আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে 5টি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। অনেক দর্শকই আমার কাছে তাহাজ্জুদের নামাজ কখন, কিভাবে, কত রাকাত পড়তে হবে এ বিষয়ে নানান প্রশ্ন করে থাকেন। তো দর্শকদের প্রশ্নগুলোর মধ্য থেকে বাছাইকৃত 5টি প্রশ্নের উত্তর আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথম প্রশ্ন হলো, তাহাজ্জুদের সালাত কখন আদায় করতে হয়? রাত কয়টা থেকে তাহাজ্জুদের সালাত আদায় করতে হয়? দ্বিতীয় প্রশ্ন হলো, কয় রাকাত আদায় করতে হবে? তৃতীয় প্রশ্ন হলো, জামাতবদ্ধ হয়ে বা স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদের সালাত আদায় করা যাবে কিনা? 4 নম্বর প্রশ্ন হলো, তাহাজ্জুদের সালাত লাইট জ্বালিয়ে আদায় করতে হবে নাকি লাইট বন্ধ করে আদায় করতে হবে? 5 নম্বর প্রশ্ন, এশার নামাজের পরে বেতের পড়ে ফেললে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা, বা বেতের নামাজ তাহাজ্জুদের পরে পড়তে হবে নাকি এশার পরে পড়তে হবে? তো এই 5টি প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথম প্রশ্ন হলো, তাহাজ্জুদের নামাজ কখন আদায় করতে হবে? তো এই প্রশ্নের উত্তরটা আমরা সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস থেকে দেখতে চাই। আমরা যদি সহিহ বুখারীর 1080 নম্বর হাদিস দেখি, সেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রথম অংশে ঘুমাতেন এবং রাতের শেষ অংশে জেগে উঠে সালাত আদায় করতেন বা তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তো এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমাতেন, ঘুম থেকে উঠে রাতের শেষ অংশে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তো এই শেষ অংশ বলতে কি বোঝায়? আমরা যদি সহিহ বুখারীর 1079 নম্বর হাদিস দেখি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতে সপ্তম আসমানের উপর থেকে প্রথম আসমানে কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ তৃতীয়াংশে অবতরণ করেন। শেষ তৃতীয়াংশ বলতে মাগরিব থেকে শুরু করে ফজর হয়ে যাওয়া আগ পর্যন্ত সময়। এই সম্পূর্ণ একটা রাতকে সমান 3 ভাগে ভাগ করলে প্রথম 2 ভাগ অতিক্রম করার পরে শেষে যে 1 ভাগ সময় থাকে, এই 1 ভাগ সময়টা হলো তাহাজ্জুদের সালাত আদায় করার সময়। আর এই সময়টাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতরণ করেন। তো এ থেকে আমরা বুঝতে পারি যে রাতের শেষ তৃতীয়াংশ হলো তাহাজ্জুদ সালাত আদায় করার সময়। সেটা হতে পারে 2টা থেকে, 2:30টা থেকে, অথবা 3টা থেকে। এখন যেহেতু রাত ছোট তাই সময়টা একটু সংক্ষিপ্ত, আবার রাত যখন আস্তে আস্তে বড় হবে তখন সময়টাও বৃদ্ধি পাবে। এজন্য আমরা স্পষ্ট করে বলছি না যে 2টা থেকে পড়বেন নাকি 2:30টা থেকে নাকি 3টা থেকে নাকি 3:30টা থেকে। তবে এটা স্পষ্ট করে বলতে পারি, সহিহ বুখারীর 1071 নম্বর হাদিস থেকে এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের সালাত কেমন হবে? উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মাসনা মাসনা ফাইদা খিফতা সুবহা ফাআউতির বিওয়াহিদা। 2 রাকাত করে আদায় করতে থাকবে। যখন ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করবে তখন 1 রাকাত বেতর আদায় করে শেষ করে ফেলবে। তো এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে রাতের একবারে শেষ অংশে তাহাজ্জুদের সালাত আদায় করতে হয়। অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করতে করতে ফজরের ওয়াক্ত পর্যন্ত ঠেকিয়ে দিতে হয়। এটা হলো তাহাজ্জুদের সালাত আদায় করার সুন্নত সময়। তো 2 নম্বর প্রশ্ন ছিল, তাহাজ্জুদের সালাত কত রাকাত আদায় করতে হবে? তাহাজ্জুদের সালাত কত রাকাত আদায় করতে হবে এ ব্যাপারে একাধিক বর্ণনা পাওয়া যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিসগুলো পাওয়া যায়, সেখানে আমরা দেখতে পাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে 8 রাকাত সালাতুত তাহাজ্জুদ আদায় করতেন। 8 রাকাত আদায় করতেন এবং 3 রাকাত বেতর আদায় করতেন। 8 3 11। এই 11 রাকাতের বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে আদায় করতেন না। এই মর্মে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একাধিক কওল রয়েছে। তো সবগুলো হাদিস বিশ্লেষণ করলে আমরা এটাই দেখতে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত করে 8 রাকাত আদায় করতেন, কখনো 10 রাকাত আদায় করতেন এবং 1 রাকাত বেতর আদায় করতেন, আবার কখনো 3 রাকাত বেতর আদায় করে 11 রাকাত পূর্ণ করতেন। এটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কখনো কখনো 13 রাকাত পর্যন্ত গিয়েছে, এটাও কিছু কিছু বর্ণনা পাওয়া যায়।
তবে 8 রাকাত আদায় করাটা হলো সুন্নাহ। এটা একাধিক বর্ণনা থেকে আমরা দেখতে পাই। তো আপনারা যদি সুন্নাহ মোতাবেক নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করতে চান তাহলে 2 রাকাত করে 8 রাকাত আদায় করবেন। তবে কেউ যদি 2 রাকাত করে আদায় করতে চান তাও আদায় করতে পারেন, কারণ সহিহ বুখারীর 1071 নম্বর হাদিসের মধ্যে সেটাই পাওয়া যায়, মাসনা মাসনা ফাইদা খিফতা সুবহা। 2 রাকাত করে আদায় করতে থাকবে, আর যখন আশঙ্কা করবে ফজর হয়ে গেল তখন তোমরা বেতের আদায় করে শেষ করে দিবে। অর্থাৎ 2 রাকাত করে আনলিমিটেড আদায় করতে পারবেন, সেই সুযোগ আছে। আবারও বলছি, 8 রাকাত আদায় করাটা হলো সুন্নাহ এবং 2 রাকাত করে আদায় করতে থাকবেন আনলিমিটেড, এটাও সুন্নাহ থেকে প্রমাণিত। অতএব আপনারা 8 রাকাতও আদায় করতে পারেন, এর থেকে বেশিও আদায় করতে পারেন। সময়ের সংক্ষিপ্ততার কারণে যদি কম হয়ে যায় তাতেও কোনো সমস্যা নাই। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত আদায় করতে পারেন। 3 নম্বর প্রশ্ন ছিল তাহাজ্জুদের সালাত জামাতবদ্ধ হয়ে আদায় করা যাবে কিনা, স্বামী স্ত্রী একসাথে আদায় করতে পারবে কিনা। এই প্রশ্নের উত্তরটিও হলো যে যতগুলো বর্ণনা পাওয়া যায় নফল সালাত জামাতে আদায় করা সম্পর্কে, ওই সমস্ত বর্ণনা থেকে আমরা বলতে পারি যে তাহাজ্জুদের সালাত যেহেতু নফল এবং আল্লাহ রাসূল আদায় করার কারণে এটা সুন্নাত হয়ে গেছে, তো এই নফল বা সুন্নাত এটা জামাতের সাথে আদায় করা যায়। সালাতুল লাইল জামাতের সাথে আদায় করা সম্পর্কেও হাদিস রয়েছে, একাধিক হাদিস। অতএব স্পষ্ট করে বলছি, তাহাজ্জুদের নামাজ জামাতবদ্ধ হয়েও আদায় করা যাবে। তবে স্বামী স্ত্রী যদি জামাতে আদায় করতে চায় তাহলে অবশ্যই জামাতে ইমামতি করবে স্বামী, স্ত্রী তার মুক্তাদি হতে হবে, তার পিছনে দাঁড়াতে হবে, সাথে সাথে দাঁড়াতে পারবে না, পাশাপাশি দাঁড়াতে পারবে না। স্ত্রী যদি স্বামীর পিছনে সালাত আদায় করতে চায় তাহলে অবশ্যই পিছনে দাঁড়াবে, সাথে সাথে বা পাশাপাশি দাঁড়াবে না। তবে পুরুষরা যদি একাধিক পুরুষ, 2 জন পুরুষ বা 3 জন পুরুষ যদি জামাতে সালাত আদায় করতে চায় তাহলে তারা চাইলে পাশাপাশি দাঁড়াতে পারবে। কিন্তু নারীরা যদি জামাতে শরীক হতে চায় একজন হলেও অবশ্যই পিছনের কাতারে দাঁড়াতে হবে। 4 নম্বর প্রশ্ন ছিল তাহাজ্জুদের সালাত লাইট জ্বালিয়ে আদায় করা যাবে নাকি লাইট বন্ধ করে আদায় করতে হবে। তো এই প্রশ্নের উত্তরটাও খুবই স্পষ্ট। তাহাজ্জুদের সালাত যেহেতু গভীর রাতে আদায় করতে হয় তাই অন্ধকারে আদায় করাটাই ভালো, এতে মনোযোগও বেশি থাকে। আর যদি আপনার ভয় লাগে অন্ধকারে সালাত আদায় করতে তাহলে আপনি লাইট জ্বালিয়েও আদায় করতে পারেন, এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। 5 নম্বর প্রশ্ন ছিল কেউ যদি এশার নামাজের পরে বেতের নামাজ পড়ে ফেলে তাহলে সে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে কিনা, বা তাহাজ্জুদের পরেই বেতের পড়তে হবে নাকি এশার পরেও পড়া যাবে। তো এই প্রশ্নের উত্তরটাও হাদিসের মধ্যে স্পষ্টভাবে পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ শেষ করেই বেতের নামাজ পড়তেন। এজন্যই মুহাদ্দিসিনে কেরাম বলেছেন বেতের নামাজ হলো রাতের শেষ নামাজ, রাতের সম্পূর্ণ নামাজ শেষ করেই বেতের নামাজ পড়তে হয়। সহিহ বুখারীর 1071 নম্বর হাদিসেও আমরা সেটাই উল্লেখ পেয়েছি। অতএব সুন্নাত হলো তাহাজ্জুদের সালাত শেষ করে বেতের সালাত আদায় করা। কেউ যদি এশার পরে সালাত আদায় করে ফেলে অর্থাৎ বেতের আদায় করে ফেলে তাহলে সে তাহাজ্জুদের পরে আর বেতের আদায় করার প্রয়োজন নেই, তবে সে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবে। তাহাজ্জুদের সালাত অবশ্যই সে আদায় করতে পারবে, কারণ এটা গুরুত্বপূর্ণ একটি সময় এবং গুরুত্বপূর্ণ সালাত। তবে আমি আবারও বলছি, তাহাজ্জুদ সালাতের পরেই বেতের সালাত আদায় করতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এটাই করেছেন, আর এটাই আমাদের করা উচিত। তবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণনা পাওয়া যায় যে কেউ যদি তাহাজ্জুদ সালাত আদায় করতে না চায় বা না পারে তাহলে সে ঘুমানোর আগেই বেতের আদায় করে নেবে, অর্থাৎ এশার পরেই সে বেতের আদায় করে নেবে। আর যদি তার তাহাজ্জুদ পড়ার অভ্যাস থাকে বা নিয়ত থাকে তাহলে অবশ্যই সে তাহাজ্জুদের পরে বেতের সালাত আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা আমাদেরকে বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।